সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম, সবাইকে অনেক ধন্যবাদ। আপনারা আমাদের পাশে আছেন, নিয়মিত সাবস্ক্রাইব করছেন, কমেন্ট করেন এবং হোয়াটসঅ্যাপে নক করেন। অনেক অনেক ধন্যবাদ আপনাদের। আজকে যে ভাইকে দেখতে পাচ্ছেন, ভাইয়ের কিন্তু গাইনোকমাসিয়ার চাইতেও ওনার এক্সিলা ফ্যাট বা এক্সিলা ব্রেস্ট এবং আপার সাইডে অনেক বেশি ফ্যাট আছে। এই পাশটা দেখুন, একদম পিঠ পর্যন্ত ঝুলে গেছে। এখন গাইনোকমাসিয়া হচ্ছে নিপলের আশেপাশের অংশটা, কোনোভাবেই হাতের নিচে বা আপার চেস্টে নয়। অনেকেই বলতে পারেন ভাই নিপলের এরিয়া বাদে আপনি পুরো শরীরটাই করে দেন, বাট আসলে এটা সম্ভব হয় না। বুকের মধ্যে কিন্তু অনেক পরিমাণে স্যালাইন আছে এখনও, হ্যাঁ, সেটা এই এরিয়াতে চলে গেছে। স্যালাইনটা কিন্তু আস্তে আস্তে টিউবের মাধ্যমে বের হবে, বডি দিয়ে শুকায় নেবে বা পেশাবের সাথে বের হয়ে যাবে। হ্যাঁ, কোনোভাবেই আগামী 7 দিন এখানে হাত দিবেন না, চাপ দিবেন না, হাত উঁচা করবেন না, হাত দিবেন না, চাপ দিবেন না, হাত উঁচা করবেন না। যে কোনো কনফিউশন থাকলে অবশ্যই আমাকে জিজ্ঞাসা করবেন, আমি ক্লিয়ার করার চেষ্টা করব। কেমন? এই যে ফুলে আছে, এগুলো সব স্যালাইন মানে টিউবে বেরোচ্ছে, এখন বসানোর সাথে সাথে বেরোবে। অপারেশনের জন্য আমরা প্রথমত মেডিসিনটা সরাসরি দেওয়া যায় না, সেটা নর্মাল স্যালাইনের সাথে মিশিয়ে তারপর দিতে হয়। এই পেশেন্টের কন্ডিশন যেহেতু বেশি বড় ছিল, আমরা কয়েক লিটার পরিমাণে দিয়েছিলাম, অলমোস্ট 4 লিটার। সেই কারণেই বুকের অনেকটা অংশ, সাইডে, পেটে সব দিকেই ফুলে আছে, যেটা আপনাদের বললাম। উনি হাত দিয়ে চাপাচাপি করবে না, কয়েকদিনের মধ্যেই এটা মিলে যাবে ইনশাআল্লাহ। হ্যাঁ, ওনার বডি ফ্যাট আছে, বডি অনেক বেশি ফ্যাটি, বডি ফ্যাট তো থাকবেই, বাট গাইনোকমাসিয়া। আসসালামু আলাইকুম, মোহাম্মদ শাকিল হোসেন বলছি। 2017 সাল থেকে আমরা গাইনোকমাসিয়া নিয়ে নিয়মিত কাজ করছি এবং ভিডিও প্রকাশ করছি। এই চ্যানেলে যারা নতুন এসেছেন, আপনাদের কাছে অনুরোধ থাকবে আমাদের এই চ্যানেলটি আপনারা ভালোবাসা দিবেন এবং সাবস্ক্রাইব করবেন। এবং যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আপনারা কমেন্টের মাধ্যমে আপনাদের মতামত জানাবেন। ধন্যবাদ।